অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যার পর ধানমন্ডি বাসা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক অভিনেত্রী শাওনকে হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পক্ষে কিছুদিন আগে সরব হয়েছিলেন শাওন, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন নেটিজেনরা। এদিকে শাওনের জামালপুরের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামালপুরের সদর উপজেলার নুরুন্দি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এই ঘটনা ঘটে। শাওনের বাবা মোহাম্মদ আলী জামালপুর ৪ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তার মা বেগম তহুরা আলী ১৯৯৬ থেকে ২০০১, ২০০৯ থেকে ২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।